আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি জেনিফার। আজকে নিয়ে চলে আসলাম ঈদের স্পেশাল একটি রেসিপি, আর সেটি হলো তেলাপিয়া ফিশ ফ্রাই। ঈদে মেহমানদারি তো করবেন, বাসায় অনেককে দাওয়াতও দেবেন, কিন্তু কি খাওয়াবেন সেটাই আমরা বুঝে উঠতে পারি না। তাই তো আমি ভাবলাম যে ঈদে কি কি খাওয়ানো যায়, এর মধ্যে আমি একটা মেনু রেখেছি, সেটা হলো তেলাপিয়া ফিশ ফ্রাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করা যাক। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু আমি খুবই সিম্পলভাবে করেছি, যাতে বাসায় থাকা মশলা দিয়েই সবাই ট্রাই করতে পারে। অনেকেই বলে যে আস্ত মাছ কীভাবে ফ্রাই করব, মাছ ফ্রাই করতে গিয়ে ভেঙে যায়। তাই আমি আস্ত এবং কাটা দুটো অবস্থাতেই ফ্রাই করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খুব সহজেই আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। প্রথমেই আমি মাছগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং লবণ দিয়েও কয়েকবার ধুয়ে নিয়েছি, যাতে মাছের গায়ে কোনো ময়লা না থাকে এবং কোনো আষ্টগন্ধেও না থাকে। তো এরপরে আমি মাছটাকে একটা বড় বোলে নিয়ে নিয়েছি। আমি যতগুলো ফ্রাই করব সেই হিসাব করেই নিয়েছি। তো প্রথমেই আমি এখানে লেবু চিপে দিচ্ছি। এক্সট্রা যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু লেবু দিলে চলে যাবে। তো আমি উল্টে পাল্টে মাছের গায়ে লেবুর রস মাখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2টো লেবু ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো একটা কিংবা অর্ধেকটা লেবু ইউজ করতে পারবেন। এখন আমি এখানে যা যা দরকার সেই সব দিয়ে দিব। প্রথমেই আমি সয়া সস দিব। সয়া সসটাকে মাছের গায়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু দিবেন। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন, অথবা পেপরিকা পাউডারও দিতে পারেন। মরিচের গুঁড়া খুব ভালো মতো মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এরপরে দিব হলুদ গুঁড়া। সব কিছু কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপরে দিয়ে নেব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে লবণ। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করিনি, কারণ আমার বাসার মানুষজন খেতে পছন্দ করে না। তাই যদি আপনারা চান এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, এবং যদি বেশি ক্রিস্পি করতে চান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি অল্প একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম। এখন দিয়ে নেব রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। এগুলোকেও খুব ভালো মতো মাছের গায়ে মিশিয়ে নেব। আমি লবণটা সবার শেষে ব্যবহার করেছি, কারণ আমি সয়া সস দিয়েছিলাম, আর সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। এই জন্য আপনারা একটু লবণটা বুঝে নেবেন। আর যদি সস ব্যবহার করেন তাহলেও আপনারা একটু চেক করে নেবেন, কারণ সয়া সস এবং টমেটো সস উভয়ই কিন্তু লবণ থাকে। এখন আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আমি ম্যারিনেট করে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যাদের হাতে সময় কম থাকবে আপনারা 30 মিনিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একটা আস্ত মাছ দিয়ে দিলাম। আপনারা এক পিঠ খুব ভালো মতো ভাজার পরেই অন্য পিঠে উল্টাবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তো এভাবে উল্টে পাল্টে মাছটাকে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন।